নাটোরে ৪টি আসনের ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। স্বতন্ত্রের নির্বাচন কমিশন থেকে আমাদেরকে যে 10টি বই ভুল থাকায় আবেদনটি গৃহীত হলো না। আমরা শুরুতেই শুরু করছি হচ্ছে নাটোর যাচাই বাছাই কার্যক্রম হবে। আমাদের প্রার্থীদের যে যাচাই করে আমাদের হলফনামা এবং জামানত সঠিক পাওয়া গেছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন। এর আগে নাটোরের ৪টি আসনে সর্বমোট ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আজ যাচাই বাছাই শেষে ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণা হয়েছে। আল্লাহর পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করছি এবং আপনাদের মাধ্যমে লালপুর বাগাতিপাড়া সহ দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি।